আজকে রেডি করে নেব লাবড়া রেসিপি। এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, লাবড়া রেসিপি। তো এর জন্য আমি এখানে কুমড়ো, মূলো, সিম, গাজর আর ঝুরি আলু, এমনি আলু আর তার সঙ্গে ফুলকপি আর কেটে নেব লাল শাক। এইগুলো আমি এক এক করে সবগুলোকে কেটে নেব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কিন্তু ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব। তো এখানে আমি সব সবজিগুলোকে এক এক করে কেটে নিচ্ছি। এটা আমি কেটে নিলাম আলুটা, যেটা ঝুরি আলুটা, সেটাকে আমি কেটে নিচ্ছি। আলু, ফুলকপি সব আমি কেটে নিয়েছি, সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দিচ্ছি। এবারে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। কড়াতে দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব 1 চামচ মতো 5 ফোড়ন, দিয়ে দেব হাফ চামচ মতো সরিষা, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবারে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি লটিয়া শাক ব্যবহার করেছি, লাল লোটে। এখানে কিন্তু পুঁই শাক ব্যবহার করলে আরও বেশি ভালো লাগে, তবে এই রান্নাটাও খেতে কিন্তু খারাপ হয়নি। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু মিষ্টি মিষ্টি এই তরকারিগুলো খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি একটু মিষ্টি অ্যাড করেছি। এবার নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে লাবড়া রেসিপি। খিচুড়ির সাথে পুজো বাড়িতে খেতে অসাধারণ লাগে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।